কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কিসের মজমা বলেন? আমলের মজমা। এটা ওলামা একরামের মজমা, এটা গুনাহ মাফের মজমা, মাজালিসুল্লাহ মাজালির রহমান, তথা এটা বেহেশতের বাগান। বেহেশতে আসতে পারে তারা, বেহেশতি বাবার বেহেশতি সন্তান যারা। আমাদের বাবার পরিচয়, আমরা হলাম হযরত আদম আলাইহিস সালামের সন্তান। বাবাকে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতে করে দিয়েছেন ঠিকানা। আমাদের জন্য দুনিয়ার জমিনে কোরআনের মাহফিলগুলো হলো জান্নাতের ঠিকানা, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নেক আমল দিয়া, কি দিয়া? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সকলে মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুল মাখলুকাত গাই নিশিদিন আল্লাহ নামের গান, তোমার নামে এতই মধু ওগো মেহেরবান। ঝংকার দিয়া কালেমা পড়েন লা ইলাহা। পিছনের ভাই একটু শরীক হন, জোরে জোরে লাগান লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সকলে জিহ্বা লড়াইয়া ইমানের আওয়াজ উঁচু করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মাবুদ আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, বাছাই করে কোরআনের এই প্যান্ডেলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শারীরিক সমস্ত শীতলতা, হিমলতা, দুর্বলতা দূরীভূত করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকুর আদায় করে বলছি সকলে উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, যিনি বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার খাতিরে আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কীট, পতঙ্গ, জীব, জানোয়ার, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম তথা দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকুলকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিপাটি করে, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে, অত্যন্ত দেখার মতো করে, চমৎকার করে সৃজন করেছেন, যার খাতিরে তিনি আমাদের অন্য কেউ নন। তিনি হলেন আমাদের সকলের হৃদয় রাজ্যের মহারাজা, মানব কুল শিরোমণি, হেড অফ দ্য ওয়ার্ল্ড, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ। এটা হলো, কেউ বলবে কেউ বলবে না, তা কি হবে? তা কোনোদিন হবে না। চিৎকার দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে 2025 সাল আমাদের ঠিক রাখতে হবে তাল। তাল ঠিক আছে তো? 2025 সাল আজকে 23শে অক্টোবর। আমরা আল্লাহর অত্যন্ত আপন, আমরা আল্লাহ থেকে কেউ নয় কোপর। আমরা যেন হতে পারি জান্নাতের বর। ও আমিন বলে গেলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক
এই কোরআনের মাহফিলে আমাদেরকে আনছেন, আল্লাহ পাক ঠকাইছে না জিতাইছে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মানুষের জবান থেকে এমন কোনো কথা বের হয় না যা আল্লাহ তাআলার কুদরতি মেশিনের মধ্যে ধারণ না হয়। তা আপনারা এখানে সুবহানাল্লাহর মজলিসে বলতে বসছেন, আর সুবহানাল্লাহ মুখ দিয়ে বের করতেছেন, আল্লাহু আকবার বের করতেছেন, আলহামদুলিল্লাহ বের করতেছেন, এগুলোর দ্বারায় আল্লাহ পাক খুশি না বেজার? আল্লাহ তাআলা খুশি। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এরকম ভাবে একটার পর একটা কোরআনের আয়াত শুনবেন আল্লাহর কালাম থেকে, বিভিন্ন জনের মুখ থেকে, বিভিন্ন স্থান থেকে। প্রতিটি হরফে হরফে 10টা করে নেকির বরাদ্দ দিবে কে? আর একটু জোরে বলেন, আল্লাহর নামটা কে দিবে? আল্লাহ তাআলা দিবে। ঈমানদারের ঈমান বেড়ে যাবে। শুধু তাই নয়, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাস তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসরাত আনহু আফহামুর রিজালি। আমার ভাইরা, ভান্নার এক এলাকার মুসলমান গো, ও এলাকার যুবক, পর্দার আড়ালের মা গো, আল্লাহ তাআলার কত বড় দয়া, আল্লাহ তাআলার কত বড় মায়া গো, যে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করিয়া ভালোবেসে এই কুরআনুল কারীমের অনুষ্ঠানে আমাদেরকে যোগদান করার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা কত বড় উপকার করেছেন আমাদের জন্য। আল্লাহ তাআলা নবী বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলা বলেন, এই মজলিসের মধ্যে যারা বসবে তাদেরকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো সাকিনা দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীম থেকে, সেই পবিত্র কোরআনুল কারীমকে আমার আল্লাহ টু পার্টে নাযিল করেছেন। ফার্স্ট পার্ট মক্কাতুল মুকাররমা, সেকেন্ড পার্ট মদিনাতুত তয়্যিবা। সোনার মক্কায় আমার নবী থাকাকালীন গো, যেই সূরাগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া। চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়া আমার মায়ার পয়গম্বর মদিনার দিকে যখন রওনা হয়, তখন মদিনার হিজরত করার পরে দীর্ঘ 10 বছরে যে 22টি সূরা নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাদানিয়া। বাবাজি, সূরাতুর রহমান এটা মক্কায় অবতীর্ণকৃত সূরা নয়, এই সূরাটা সোনার মদিনায় অবতীর্ণ হয়েছে, এই জন্য সূরাটাকে বলা হয় মাদানিয়া। এই সূরাটা বাই সিরিয়ালে সূরা নম্বর 55। এই সূরার মধ্যে আয়াত আছে গো 78টি আয়াত আছে। এই সূরাটাকে জান্নাতের সঙ্গী সূরা বলা হয়, জান্নাতের সঙ্গী সূরা বলা হয়।
জান্নাতের মধ্যে প্যান্ডেল হবে, সমস্ত জান্নাতীরা থাকবে, আর ওই জান্নাতের প্যান্ডেলের মধ্যে একটা স্টেজ থাকবে, লক্ষ লক্ষ পয়গম্বর থাকবে। ওই জান্নাতের প্যান্ডেলের স্টেজের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ও ভান্নারা যুবক, আমার আল্লাহ তাআলা ওই একটা জান্নাতি মাজমা সাজাইয়া ওই জান্নাতের প্যান্ডেলের মধ্যে সমস্ত জান্নাতীরা, স্টেজের মধ্যে নবীরা, সভাপতির আসন গ্রহণ করবেন রব্বুল আলামিন। প্রধান বক্তার চেয়ার দখল করে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু মাহবুবুকি ইয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूब किया सल्ले अला नामे मोहम्मद, आँखों के जिया दिल के जिला नामे मोहम्मद, आँखों के जिया दिल के जिला नामे मोहम्मद, फरमाते आदम को मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाबे मिला नामे मोहम्मद। এ মুসলমান ইমানদার, প্রধান বক্তা থাকবে আমার পয়গম্বর, আর বিশেষ বক্তা থাকবে সুলাইমান নবী শ্রদ্ধেয় আব্বা হযরতে দাউদ আলাইহিস সালাম, দুইজন কণ্ঠওয়ালা পয়গম্বর। আমার মুসলমান ভাইরা, আমার নবী যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করত গো, আমার নবীর ঘর ঘেরাও করে করে মক্কার কাফেরেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনতো। আমার নবীর কণ্ঠে কত মায়া, কত মায়া, কত দরদ আমার নবীর কণ্ঠে ছিল। রাত্রি শেষ হয়ে যাইতো, উতবা দেখতো আবু জেহেলের চেহারা, আবু জেহেল দেখতো উতবার চেহারা। এইভাবে করে দাঁড়ানো অবস্থায় আল্লাহর কোরআন শুনতে শুনতে রাত শেষ হয়ে যাইতো। আমরা তো ওই কোরআনটাই শুনতেছি, বলেন ঠিক কিনা? আমরা কত বড় ভাগ্যবান ও মুসলমান ইমানদার। বিশেষ বক্তা যিনি থাকবে গো, তিনি হলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। আমার ভাইরা, দাউদ নবীকে আল্লাহ তাআলা কেমন কণ্ঠ দিয়েছিলেন গো। দাউদ নবী যখন তেলাওয়াত করত, দুনিয়ার জমিনে জাবুর তেলাওয়াত করত গো, দাউদ নবীর তেলাওয়াতে উড়ন্ত পাখিগুলো ব্রেক হয়ে যাইতো, উড়ন্ত পাখিগুলা ব্রেক হয়ে যাইতো, সমুদ্রের মৎস্যগুলো কিনারায় এসে চেপে যাইতো দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কণ্ঠ আমার আল্লাহ তাআলা দাউদ নবীকে দিয়েছেন। সেই কণ্ঠ বাজাইয়া স্টেজের মধ্যে যখন জান্নাতি সমস্ত বান্দাদেরকে কোরআন যখন তেলাওয়াত করে শোনাবে, তখন বলেন তো পরিবেশটা কেমন হবে ভাই? আর শুনতে কতই মজা লাগবে। আর আমার আল্লাহ তাআলা কুদরতি কণ্ঠ বাজাইয়া এই সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। যে সূরাটা আমার কাছে শুনলেন চারটা আয়াত, এই সূরাটাই আমার কাবার মালিক রব্ব আরশ আজিমের মালিক রব্বুল আলামিন এই তার কুদরতি কণ্ঠ বাজাইয়া এই তেলাওয়াতটা যদি আল্লাহ তাআলা ছেড়ে দেন, কত মধুময় হয়ে যাবে পুরা পরিবেশটা। চিন্তা করা যায়? সে আল্লাহ পাকের হুকুম মানা, নবী পাকের তরিকায় চলা আমাদের দরকার আছে না নাই? দারুল কোরআন মাদ্রাসা কলিজা দিয়ে আমরা ভালোবাসবো। এখান থেকে কোরআনের সৈনিক, ছোট্ট ছোট্ট কোরআনের সৈনিক, এরা আল্লাহর কোরআন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে দৈনিক, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনিক, এরাই হলো অরিজিনাল কোরআনের সৈনিক। এই সমস্ত দারুল কোরআন মাদ্রাসাগুলো থেকেই প্রোডাকশন হয় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই
হযরত শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসাগুলো থেকেই প্রোডাকশন হয়। আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসাগুলো থেকেই প্রোডাকশন হয়। হযরতে মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম এই সমস্ত উজ্জ্বল দেশের সময়ের নক্ষত্রগুলা, উজ্জ্বল ভবিষ্যৎ, এই সমস্ত কোরআনের পাগল, কোরআনের সৈনিক, কোরআনের আদর্শিত সন্তান, এই সমস্ত দারুল কোরআন মাদ্রাসাগুলো থেকেই প্রোডাকশন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনগুলো, এই মাদ্রাসাগুলোকে আমাদের দিল থেকে মহব্বত করা চাই, অন্তর থেকে মহব্বত করা চাই। মুফতি হাফিজুর রহমান আবিদি সাহেব এই মাদ্রাসাটা এখানে করাইয়া এলাকার পরিবেশ নষ্ট করতেছে না এলাকার পরিবার টুকরা সন্তানদেরকে দিন শিক্ষা দিয়া, কোরআন শিক্ষা দিয়া এই সন্তানগুলোকে হাফিজি হুজুরের নকশায় তৈরি করতেছে।